আচ্ছা, তোমাদের যদি আমার ভয়েসটাই শুনতে সমস্যা হয় তাহলে আমাকে জানাও। আমি শুরু করতেছি। তো লাস্ট ক্লাসে আমরা কতটুকু গেছিলাম? এটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা এতটুকু করছিলাম। তো তোমাদের যদি এতটুকু পর্যন্ত কোনো সমস্যা থেকে থাকে, কোনো ম্যাথ পারো নাই এমন যদি থাকে তাহলে আমাকে জানাইও, কেমন? এরপরে এই ম্যাথটা দেখো আমাদের 13 নম্বরটা পারি। 13 নম্বরটা, ঠিক আছে তাহলে দেখো আমরা 13 নম্বরটা করি। 13 ইন্টিগ্রেশন এস সাইন কিউব থিটা প্লাস বি কস কিউব থিটা, নিচে কি আছে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা। সাইন কিউব থিটা আছে, সাইন কিউব থিটা। এটা তুমি কতটুকু পর্যন্ত করছো? এতটুকু মনে আছে, মানে অ্যাপ্রোচটা কিভাবে করছো? আমি এটা শুরু করি, বুঝতেছিলাম না কিভাবে। এমনি এই নিচে 2 এনে দেখো মানে কিভাবে করা যায়। 2টা মিনিট একটু ট্রাই করে দেখো কিভাবে করা যায়, এটা তো সোজা ম্যাথ। আমি করে দেবো অবশ্যই, একটু চিন্তা করলে এটা পেরে যাবে আর কি। একটু চিন্তা করো। একটা হিন্স দিয়ে দিচ্ছি, ধরো তোমার কাছে যদি উপরে a প্লাস বি থাকে, নিচে যদি সি থাকে, তাহলে এটাকে কিভাবে লেখা যায়? a বাই সি আকারে লেখা যায় প্লাস বি বাই সি। এটা এখানে অ্যাপ্লাই করে দেখো, এরপরে দেখো ম্যাথটা মিলে নাকি। এরপরে যদি না পারো তাহলে আমি এখন মানে করে দেবো আর কি। তো করে দেখো, ট্রাই করে দেখো। ইন্টিগ্রেশন অনেক প্র্যাকটিস করা লাগবে তোমাদের। কিছু মিলছে আদৌ? কি বলো? কি বলো, মিলছে? এটা তো 2 লাইনের ম্যাথ, নাকি আমি করে দেবো? হ্যাঁ পারছি। আচ্ছা ঠিক আছে। তো এই পরেরটা তো দেখো কি করা লাগবে। এই পরেরটা কত নম্বর আমাদের? 14। 14 নম্বরটা আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা এটা একটু করবা, এখনই করবা। 1/1 প্লাস কস 4x ডিএক্স আছে। এটা তোমাদের যশোর বোর্ডে 8-এর কতে আসছিল। এখানে কি করতে হবে দেখো, তুমি এটাকে ফর্মুলাতে ফেলাও। এটা একটু ফর্মুলা করলে কাজ শেষ, মানে অঙ্কটা মিলে যায়। 1 প্লাস কস 4x কি লেখা যায়? যদি 1 প্লাস কস 2x ইজ ইকুয়াল টু কস স্কয়ার x হয়, তাহলে 1 প্লাস কস 4x কত হবে দেখো তো। এখানে 2 থাকলে এখানে x আসতেছে, তাহলে এখানে 2 কস স্কয়ার 2x, তাই না? এটা এখানে লেখো ইন্টিগ্রেশন 1/2 cos স্কয়ার 2x dx। তাহলে এটাকে কি লেখা যায়? ইন্টিগ্রেশন, তুমি হাফটা বাইরে নিয়ে আসো, যেহেতু কনস্ট্যান্ট, sec স্কয়ার x dx লেখা যায় না? তাহলে এটাকে কি লেখা যায়? tan x। ইন্টিগ্রেশন sec স্কয়ার x তো তুমি জানোই, হাফ। আচ্ছা এখানে ভুল করছি, এখানে sec স্কয়ার 2x হবে, তাই না? যেহেতু এটা 2x আছে এখানে, এটাও 2 হবে, তাহলে এখান থেকে কি লেখা যায়? tan 2x। আর একটা জিনিস খেয়াল করছো যে এখানে কিন্তু এটা কিন্তু x না, তাই না?
তো যেহেতু এটা এক্স না, সেজন্য এটাকে ইন্টিগ্রেশন যখন করব কি করতে হবে আমাদের, ডিফারেন্সিয়েশন। এটা যেহেতু এক্স না, সেজন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে ভাগ দিয়ে, তাই না? তো এটা তোমার এভাবে দেখা দেওয়ার দরকার নাই, তুমি এটা এটা রাফে করবা, কিন্তু ডিরেক্ট এখানে আনসারটা বসাই দেবা। মানে ডিফারেন্সিয়েশন অফ 2x কত, 2 প্লাস সি। তাহলে আমাদের কথা আসছে 1/4 tan 2x প্লাস সি। এটাই তোমার আনসার। কেউ বোঝা নাই আছে? আচ্ছা, কেউ যদি না বুঝে থাকো আমাকে আনমিউট করে জানাও। এরপরে ম্যাথটা দেখি আমরা। এর পরের ম্যাথটা এর পরের ম্যাথটা তোমরা একটু ট্রাই করো তো, দেখো তো কি আসে। cos x, কারণ এগুলো আমি করাই দিয়ে অত বেশি লাভ নেই, তোমরা একটু চিন্তা করে এগুলো বের করতে হবে। cos x প্লাস sin x dx, এটা করে দেখো মানে কিভাবে করতে পারো, চিন্তা করো। মানে একদমই না পারলে হচ্ছে আমি তোমাকে এটা অবশ্যই দেখা দেবো। একটু চিন্তা করো গুণ ভাগ মানে কি করা যায়, কিভাবে এটাকে তুমি ছোট করবা, একটু চিন্তা করো। ভাইয়া এটা কি অনুবন্ধী দ্বারা গুণ করা যাবে? করে দেখো কি কি মানে কি করা যায়। আচ্ছা, আর একটা কথা শোনো, তোমাদের হয়তো এই মানে এটার কনসেপ্টটা হচ্ছে 4b, সরি 10b তে আছে আর কি। এখানে একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে তোমার 10b থেকে আসে। তো এটা এখন না করাটাই বেটার। এখন এটা এখানে কেন দিচ্ছে এটা বুঝলাম না। এটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য 10b টা করা লাগবে। তো এটা হচ্ছে আমরা 10b তে করবো, এটা একটু মাথায় রাখবা। এটা যখন 10b আসবে তখন করবো। আমরা হচ্ছে এর পরেরটা দেখো, এখন বুঝাইলে এটা একটু ঝামেলা হয়ে যাবে, একটু বড় আছে ম্যাথটা। এই পরেরটা দেখো, এটা হচ্ছে 16 নম্বরটা। ইন্টিগ্রেশন কট স্কয়ার এক্স 7x প্লাস সেক স্কয়ার 9x ডিএক্স। জাস্ট এগুলো একটু কনভার্ট করতে করতে যাও, এটা তো এমনি মিলে যায়। কট স্কয়ার এক্স কে কজেক এক্স স্কয়ারে কনভার্ট করো, এরপর এটাকে টেন স্কয়ার এক্স কে কনভার্ট করো। এটা এবার ম্যাথ গতকালকে আমি করাইছিলাম।
এরপর আমি নেক্সট চ্যাপ্টারে যাব। কোর্স ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে শুরু করি। আচ্ছা বাকিরাও ওইটা করে নাও, 1 মিনিট সময় দিছি, এরপর এটা আমরা শুরু করব। তো আসো আমরা 4B তে শুরু করি। বারবার 4 বলতেছি, 10B। 10B তে কি বলছে দেখো, ফার্স্টে এখানে প্রতিস্থাপন পদ্ধতি বলছে, মেথড অফ সাবস্টিটিউশন। তো এটা আসলে কি মেথড অফ সাবস্টিটিউশন হচ্ছে, ধরো আমি যে তোমাদেরকে লাস্ট ক্লাসে বললাম যে যেটা এক্স না, ধরো ইন্টিগ্রেশন তোমাকে এক্স এন ডিএক্স এক্স টু দি পাওয়ার এন ডিএক্স আছে, তখন আমরা কি লিখতাম এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তাই না? ধরো তোমার কাছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স আছে, তুমি এটাকে কি লিখতেছো এক্স কিউব বাই 3 প্লাস সি। এরপরে তুমি এটা কি শিখছিলে, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স কত, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স শিখছে হচ্ছে ইজ ইকুয়াল টু মাইনাস কজ এক্স প্লাস সি। তাই দেখো এখন যদি এখানে ইন্টিগ্রেশন সাইন 2x dx হয়, তখন তুমি কি করতা, মাইনাস কজ এক্স এর সাথে নিচে ডিফারেন্সিয়েশন করে ভাগ দিতা, তাই না? এই যেটা এক্স না সেটাকে ভাগ দিতা, এই 2x টাকে ভাগ দিতা। এটাকে কি বলতেছে তোমাদের প্রতিস্থাপন পদ্ধতি, কেমন? এটা আর অত কিছু এখানে লেখা নাই, এটাই হচ্ছে তোমার সিম্পল মানে প্রতিস্থাপন পদ্ধতিটা ওরা এক্সপ্লেইন করছে। তো এরপরে দেখো কিছু বলছে হচ্ছে কি প্রতিস্থাপন পদ্ধতিতে ব্যবহৃত সূত্রসমূহ। এইখানে এগুলো অত রিডিং করার দরকার নাই, এগুলাতে এগুলাই বলছে আর কি। এখানে কি বলছে দেখো, যে যখন ইন্টিগ্রেশন এক্স প্লাস বি টু দি পাওয়ার এন ডিএক্স হবে, তাই না? আমাদের নর্মাল সূত্রটা কি ছিল, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এখন কিন্তু এখানে কি চলে আসছে, এক্স প্লাস বি টু দি পাওয়ার এন ডিএক্স। এর মানেটা কি, এটা বুঝাতে চাচ্ছে হচ্ছে এটা এক্স না, তাই না? এটা তো বোঝাতে চাইতেছে। তো আমাদের সিম্পলি কি করতে হবে, দেখো এটাকে আমরা ইন্টিগ্রেশন ঠিকই করব, আমরা হচ্ছে এ টু দি এক্স প্লাস বি এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু লিখে, তারপরে ডিফারেন্সিয়েশন অফ কি লিখবো, এ এক্স প্লাস বি, পুরোটাকে কি করব, আবার ডিফারেন্সিয়েশন করবো ভাগ দিয়ে। এইটাই কিন্তু এটা এখানে বলছে, এই ফর্মুলাটা এটাই। এগুলো মুখস্থ করার কোনো কিছু নাই, নোট করারও কোনো দরকার নাই, এটা জাস্ট একটাই কথা বলছি, যেটা এক্স না সেটাকে আমরা ভাগ দেবো। আমরা ডিফারেন্সিয়েশনে যেটা এক্স ছিল না সেটাকে আমরা গুণ করছি, ইন্টিগ্রেশনে এটা ভাগ দেবো, সিম্পল। সেম প্রসেসে এটা করছে, এটা একটু দেখো সাইনেরটা কিভাবে করছে, জাস্ট একটু চোখ বুলাই যাও। দাঁড়াও এরা, আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে হবে, ইজিলি চলে গেছে। এখন প্রতিস্থাপন পদ্ধতি, এখানে প্রতিস্থাপন লেখাটা কেন আসছে, তো দেখো আমি তো তোমাদেরকে সিম্পলি বলে দিছি যে যেটা এক্স না সেটাকে ইন্টিগ্রেশনে ভাগ দিয়ে দেবা, ডিফারেন্সিয়েশন করে। তো 2 নম্বরটা দেখো ওরা প্রতিস্থাপন পদ্ধতিটা আসলে কি, ইন্টিগ্রেশন এখানে কি আছে দেখো, সাইন এক্স প্লাস বি ডিএক্স, তাই না? তো দেখো আমরা কিন্তু এটাকে ডিরেক্ট মানে ইন্টিগ্রেশন করতে পারতেছি না, মানে যখন আমরা ইন্টিগ্রেশন করবো নর্মালি করলে কি করতাম, এখানে কি লিখতাম, এই যেহেতু সাইন মাইনাস কস এক্স প্লাস বি বাই ডিফারেন্সিয়েশন অফ এক্স প্লাস বি। তুমি কিন্তু এই লাইনটা পরীক্ষার হলে লিখবে না, তুমি এটা ধরো মনে মনে করে ডিফারেন্সিয়েশনটা রাফ করে করে এখানে রেজাল্ট ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা বসাবা ডাইরেক্ট, এটা রেজাল্ট তুমি বুঝছো, এটা রেজাল্ট এ হবে। এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো তুমি এখানে একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের আনসার, দেখছো এখানে? আচ্ছা এটা না, উপরেরটা এইটা, এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার, মানে যেটা আমার আসছে এখন। কিন্তু এটা তো আমরা ডিরেক্ট করছি, তুমি
ফার্দার যখন অধ্যায়ে যাবে সবগুলো ডিরেক্টই করবা, কোনো প্রতিস্থাপন পদ্ধতি তোমাকে কেউ করতে বলবে না। ইন কেস যদি কেউ বলে প্রতিস্থাপন পদ্ধতিতে করো, তখন কি করবা? দেখো তুমি হচ্ছে যেটা এক্স না, ঠিক আছে, সেটাকে কি ধরবা? যে কোনো একটা কিছু ধরবা। এক্স প্লাস বি আমরা ধরলাম হচ্ছে জেড, ঠিক আছে। এই ধরি ধরি এটা, মানে এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। তুমি ধরো যেটা এক্স না, আমি অন্য কালার দিয়ে দেখা দিচ্ছি, যেটা এক্স না সেটাকে কিছু ধরবা, ধরবা যেটি এক্স না। হ্যাঁ? তাহলে এক্স প্লাস বি ইকুয়াল টু জেড ধরলাম আমরা। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? দেখো তো ডিফারেন্সিয়েশন করলে কি আসে? হ্যাঁ, ডি অফ ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, ঠিক আছে। এখন এইভাবে আমি কেন লিখলাম ডিফারেন্সিয়েশনটা? তুমি যখন ইন্টিগ্রেশনে কোনো কিছু ধরবা, ধরে এটা লিখবা, তখন তোমাকে একদম ডি অফ ডিএক্স লিখে দিতে হবে না। কেমন? এটা মাথায় রাখবা। এই জিনিসটা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে তুমি যখন ধরে কিছু একটা করবা, ঠিক আছে। যদি এখানে শুধু এক্স থাকে তখন শুধু ডিএক্স আসবে। আর এটাকে আচ্ছা আমি এটা একটু ডিটেলসে ভেঙে ভেঙে করি, দাঁড়াও, ঝামেলা লাগবে আবার। আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করবো, এক্স প্লাস ডি অফ ডিএক্স বি, পরে কি লেখা যায়? ডি অফ ডিএক্স জেড, ঠিক আছে। এখানে মুখস্থ করার কিছু নাই, সুন্দরভাবে একটু বুঝে শুনে এগুলো করার ট্রাই করবা। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে দেখো, শুধু এ থাকে তাই না, যেহেতু কনস্ট্যান্ট, আর বাকিটাতে কি আসতেছে? ওয়ান আসতেছে তাই না, এন টু ওয়ান। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? জিরো। এই পাশেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? ডিজেড বাই ডিএক্স। এটা কিন্তু জিরো আসবে না, জেডটা কিন্তু একটা ভেরিয়েবল। তুমি চলককে তো ডিরেক্ট শূন্য লিখতে পারো না। বিটা কিন্তু কনস্ট্যান্ট ছিল, জেডটা কিন্তু ভেরিয়েবল ছিল তাই না, মানে চলক ছিল। তুমি দেখো এখান থেকে কি আসছে? এ ইজ ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। এখান থেকে তুমি কি লিখতে পারো? ডিএক্স এ ইজ ইকুয়াল টু ডিজেড, এটা লিখতে পারো না? তো এটাই কিন্তু ওরা এখানে লিখছে, এই জায়গায় কিন্তু ওরা এটাই লিখছে, একটু শর্টকাটে এটাই লিখছে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে কি কোনটা লিখবো? এখান থেকে হচ্ছে আমরা শুধুমাত্র ডিএক্সটা বের করবো। ডিএক্সটা কি আসছে আমাদের? ডিজেড বাই এ, তাই না? তো কেন, মানে এটা আমি কেন এই ডিএক্সটা বের করছি বুঝবা? তো আমরা এই যে আমরা আমাদের কোশ্চেন যেটা দিছে সেটাকে 1 নম্বর ধরলাম। তাহলে 1 নং-এ z ইজ ইকুয়াল টু এক্স প্লাস বি বসিয়ে আমাদের কি আসছে দেখো, ইন্টিগ্রেশন সাইন জেড ডিএক্স। এখন দেখো এখানে কিন্তু জেড এর একটা ফাংশন আছে। তুমি জেড এর ফাংশনকে কি ডিএক্স দ্বারা অপারেট করতে পারবা, ইন্টিগ্রেশন করতে পারবা? জীবনে পারবো না। তুমি জেড এর ফাংশনকে ইন্টিগ্রেশন করতে কার অপারেটর লাগবে? অবশ্যই জেড এর অপারেটর লাগবে। তুমি দেখছো এখানে আমরা এখানে কি বের করছি? ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড বাই এ বের করছি না? তাহলে তুমি এখানে ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড বাই এ লিখে দাও, এখানে এটা মুছে সাইন জেড ডিজেড বাই এ। এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে তুমি নিয়ে যাও, 1 বাই এ ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড। দেখছো? এখন তুমি অবশ্যই ইন্টিগ্রেশন সাইন জেড কি জানো? তাহলে এখান থেকে কি লেখা যায়? 1 বাই এ ইন্টিগ্রেশন সাইন জেড মানে কি? মাইনাস কস জেড প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস কস জেড বাই এ প্লাস সি। আমরা জেড ইজ ইকুয়াল টু কি ধরছিলাম মনে আছে? জেড ইজ ইকুয়াল টু আমরা ধরছিলাম হচ্ছে মাইনাস কস এক্স প্লাস বি বাই এ প্লাস সি। দেখছো আমি যেটা একদম উপরে তোমাদেরকে ইজিলি বলে দিছি যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনে কি হবে? ডিফারেন্সিয়েশন করে ভাগ দিতে হবে, যেটা এক্স না, সেটা কিন্তু এত এত বড় একটা ম্যাথ করার পরে কিন্তু ওটা আসে। মানে ওটা ছিল হচ্ছে তোমার শর্টকাট পদ্ধতি, এবং তোমাকে ওই পদ্ধতিটাই মানে করতে হবে পরীক্ষা হলে। তোমাকে কখনো এভাবে এত লং প্রসেসে প্রতিস্থাপন পদ্ধতি এটা আমি দেখি নাই দিতে। কেমন? এটা হচ্ছে কেমনে আসে ওটা, সেটা শর্টকাটটা হচ্ছে কি? ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস বি। আমি এটা বারবার বলতেছি কারণ এটা নিয়ে অনেক ঝামেলা লাগে শেষে, মানে আমার লাগছিল আর কি ঝামেলা। মাইনাস কস এক্স প্লাস বি, যেটা এক্স না সেটাকে ডি অফ ডিএক্স এক্স প্লাস বি করে দেওয়া, এটা হচ্ছে এটা শর্টকাট। তাহলে করলে কি আসে? মাইনাস কস এক্স প্লাস বি বাই এ প্লাস সি। বুঝছো? এক্সামে কিন্তু এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নেই, এক্সামে এটা লিখবে না, এক্সামে ডিরেক্ট এখান থেকে এখানে আসবা। অবভিয়াসলি সি দিতে মনে রাখবা। কে বুঝছো? কারো এটা নিয়ে কনফিউশন আছে? আমাকে একটু মানে এশিওর করো যে হচ্ছে এটা বুঝছো।
বা একজন বলো যে বুঝছি, তাহলে হচ্ছে আমি নেক্সট মেথে যাব। তোমরা কি কেউ মানে বুঝছো বিষয়টা? নাহলে আমি আমাকে বলো, আমি আবার বুঝাই দেবো। কেউ কি বোঝো নাই? ভাইয়া লাস্টের পার্টটা একটু আরেকবার বলেন। মানে ওই কোন পার্টটা আমাকে বলো, আমি দেখা দেই এখান থেকে। জি ভাইয়া। তো দেখো, আচ্ছা আমি পুরাটাই আরেকবার বলি, সমস্যা নেই। তো আমি তোমাদেরকে বলছিলাম যে ধরো আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যখন ডি অফ ডিএক্স সাইন 5x থাকতো, তখন দেখো কি লিখতাম, cos 5x। যেহেতু এই অংশটা x না, সেটাকে আমরা গুণ করতাম, আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করতাম। এতটুকু কি বুঝো? এতটুকু বুঝো, আমাকে কেউ একজন বলো। জি ভাইয়া বুঝছি। তো যখন ইন্টিগ্রেশন আমরা সাইন 5x ডিএক্স করব, তখন আমরা কি করি, মাইনাস কস 5x, আর যেটা x না সেটাকে আমরা ভাগ দিয়ে ডিফারেন্সিয়েশনটা করি। এতটুকু আশা করি কনফার্ম। এই যে আমি এই শর্টকাটটা অ্যাপ্লাই করছি, এই শর্টকাটটা তুমি এটা কোত্থেকে আসছে সেটা আমি এখন তোমাকে দেখাচ্ছি, এবং সেই পদ্ধতিটাকে বলে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। কেমন? এখন হচ্ছে আমরা প্রতিস্থাপনের মাধ্যমে ওই ইন্টিগ্রেশনটা করে তোমার আমি দেখাবো, ঠিক আছে? তো আমাদের ইন্টিগ্রেশন কি ছিল, সাইন এক্স প্লাস বি ডিএক্স, এটা ছিল আমাদের। এই দেখো এখানে, এইখানে ছিল, এটাতে এখানে ছিল, ঠিক আছে? তো এটাকে হচ্ছে আমরা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে করব। তো তুমি যদি এমনি নর্মাল আমি তোমাকে যে শর্টকাটটা বলছি ওটা দিয়ে করো, তাহলে কি আসবে দেখো তো, এ মাইনাস কস এক্স প্লাস বি বাই, তুমি ডিরেক্ট লিখতে পারতেছো ডি অফ ডিএক্স এক্স প্লাস বি, তাই না? এটাই আসবে, তুমি তো এটা জানো। এখন দেখো এটা কেমনে, এটা তো তুমি শর্টকাট করছো, তুমি এটা দিয়ে কিন্তু ম্যাথ করা লাগবে, ঠিক আছে? এখন এটা কোথা থেকে আসছে সেটা হচ্ছে এখন আমাদের দেখতে হবে, কারণ এই যে প্রতিস্থাপন পদ্ধতি, এটা দিয়ে তোমার কিছু ম্যাথ করা লাগবে, সেজন্য এটা তোমাকে একটু ভালোভাবে আমি বুঝে দিচ্ছি। তো যেটা এক্স না, আমাদের হচ্ছে, তুমি ধরো তোমাকে এটা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে বলছে পরীক্ষায়, একদম পরীক্ষায়। তো তুমি হচ্ছে একটা, এটাকে ভাগ করবা, খাতাটাকে দুই ভাগে ভাগ করবা একটা মার্জিন টেনে। এরপরে ধরি যেটা এক্স না, আমাদের এখানে এক্স না কোনটা, এক্স প্লাস বি, এটা তুমি বুঝতেছো। এক্স না যেটা, পুরোটাকে কি ধরবা, সেটিকে জেড ধরবা, জেড বা তোমার যেটা ইচ্ছে সেটা ধরবা, কোনো সমস্যা নাই। তো এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু আমরা জেড ধরছি, সেটা কেন ধরছি এটা হচ্ছে এখন কথা। তো তুমি যদি এক্স প্লাস বি কে জেড ধরো, তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন কি হচ্ছে, সাইন জেড ডিএক্স। তুমি এটা জানো যে তুমি একটা ফাংশন, এটা হচ্ছে একটা সাইন জেডটা কি একটা ফাংশন না? তাহলে এখানে ফাংশনটা কিসের, জেড এর, ঠিক আছে? এখানে জেড আছে ফাংশন হিসেবে, আর কোনো কিছু নাই। কিন্তু অপারেটরটা কি এখানে, ডিএক্সটা কি এক্স এর। তো যদি আমরা, তাহলে তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, আমাদের ডিএক্সটাকে ডিজেড করতে হবে, তাই না? এটাকে করার জন্য হচ্ছে আমি যেটা ধরছি সেটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে দেখো, এক্স প্লাস বি ডি অফ ডিএক্স জেড। তো এখান থেকে কি লেখা যায় দেখো, এ এ আসছে এখানে শুধু প্লাস 0 ইজ ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। কেন ডিজেড বাই ডিএক্স? তুমি এটা অবশ্যই পড়ছো, ডি অফ ডিএক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ডি ওয়াই বাই ডিএক্স লেখা যায় না? সেভাবে এখানেও এটা আসছে। তো এখান থেকে তুমি যদি শুধু এক্স ডিএক্স টা বের করতে চাও, তাহলে ডিএক্স টাকে তুমি প্রকাশ করো এখানে এ ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ডিজেড বাই এ। তো তুমি তাহলে ডিএক্স পেয়ে গেছো জেড এর মাধ্যমে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড বাই এ, যেটা পাইছি সেটা এখানে বসাই দিছি, তাই না? তাহলে এটা কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে আসো, তাহলে কি থাকতেছে, ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড। তুমি এটা এটা জানো, ইন্টিগ্রেশন সাইন এক্স মানে কি, মাইনাস কস এক্স
তাহলে 1/a মাইনাস cos z প্লাস c। তো এখানে আমরা z কি ধরছিলাম, z টা আমরা ধরছি তাই না, তাহলে এখানে কি লিখতে হবে 1/a মাইনাস cos x প্লাস p প্লাস c, z মান বসিয়ে। এখন বুঝছো কি, এখন বুঝছো নাকি এখনো কোনো ঝামেলা আছে বলো আমাকে। বুঝছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো এটা একটু টাইম নিয়ে বুঝেছি, কারণ এটা পরে এটা দিয়ে কিছু ম্যাথ করা লাগবে এই কনসেপ্টটা ইউজ করে। কেউ যদি এখনো না বুঝে থাকে একটু আমাকে একটু মানে আমি করে বলো, আবার দেখাই দেবো আমি, সমস্যা নেই। তো কারো সমস্যা থাকলে একটু আমি সময় দিচ্ছি 2 সেকেন্ড, একটু দেখো। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা দেখার কিছু নাই, এটা আগেরটার মতোই, এগুলো তোমার করার কোনো প্রয়োজন নাই, মুখস্থ করার কোনো দরকার নেই। একটা জিনিস এরপরে যেটা আছে সেটা তোমার সূত্র হিসেবে মুখস্থ রাখা লাগবে। এই পরেরটা আমি করে অবশ্যই অবশ্যই এটা আমি করে দিচ্ছি। এটা তুমি সূত্রের তোমাদেরকে বলছিলাম একটা আলাদা পেজ বানাবা, সেটাতে তুমি এটা আগে লিখে রাখো, এরপরে এটাও লিখে রাখো। তুমি কিন্তু ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx ইজ ইকুয়াল টু tan x শিখছিলা তাই না, কিন্তু ইন্টিগ্রেশন tan x তুমি জানো না তাই না, তুমি কিন্তু ফর্মুলা আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম, এটা তুমি জানো না। ইন্টিগ্রেশন tan x এর ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে কি ln sec x। ইন্টিগ্রেশনের ফর্মুলার কোনো অভাব নাই, কিন্তু ফর্মুলাটা কিভাবে আসছে ধরো তোমার পরীক্ষা হলে মনে নাই, তুমি কিভাবে করবা একটু মাথা খাড়াই করতে হবে, কেমন। তো দেখো এখন আমরা যেহেতু আমি তোমাদেরকে ইন্টিগ্রেশন tan x dx টা কিভাবে আসছে এটা দেখাই দেবো এখন, একটু আমার সাথে থাকা ট্রাই করবো। আর আমি যদি একটু স্পিডে কথা বলি তাহলে আমাকে বলবো যে আর একটু স্লোলি বলতে। তো এখন দেখো তুমি আমরা কিন্তু ইন্টিগ্রেশন tan x dx এর ডাইরেক্ট ফর্মুলা জানি না, ডাইরেক্ট ফর্মুলা জানি না, তো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেট করা লাগবে। আগে যেগুলো শিখছি ওগুলার মাধ্যমে। পার্টিসিপেন্ট ক্যান নাও সি ইউর স্ক্রিন। আমার কি স্ক্রিন এতক্ষণ দেখা যাচ্ছিল না? যাচ্ছিল। আচ্ছা আচ্ছা। তো এখন দেখো আমরা এটা ডিরেক্ট জানি না, তো এটা আমাদের হচ্ছে বের করতে হবে। কেমনে বের করবো? প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে আমরা বের করব। এখন দেখো আমরা কি করতে পারি, আমরা কিন্তু ইন্টিগ্রেশন tan x যেগুলোকে লিখতে পারি sin x বাই dx, সরি sin x বাই cos x dx। এখন এটা তোমার মাথায় আসতে পারে যে এটা আমি কেন লিখছি। হ্যাঁ, একটু আমি একটা জিনিস ধরবো, একটা জিনিস ধরার সাথে সাথে তুমি বুঝতে পারবে যে হচ্ছে এটা আমি কেন করছি। দেখো আমি ধরার পার্টটা অন্য একটা কালার দিয়ে করতেছি। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের একটা অন্যতম বেসিক বলা যায়। এটা একটু ধরতে হবে তোমার, একটু মাথা ঠান্ডা থেকে করতে হবে। আর আমি ইন্টিগ্রেশনটা আস্তে আস্তে আগাবো, কোনো সমস্যা নাই তোমাদের, আমাদের অনেক সময় আছে। তো আমি যদি এখানে দেখো ধরি sin x ইজ ইকুয়াল টু z, কেন ধরছি এটা আমি তোমাদের সাথে বলবো কেন ধরছি। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি sin x ইজ ইকুয়াল টু ডিফারেন্সিয়েশন অফ z d অফ dx z, তাহলে এখান থেকে কি লেখা যায় cos x ইজ ইকুয়াল টু dz বাই dx। এখান থেকে কি লেখা যায় dx ইজ ইকুয়াল টু, না cos x dx লিখি আমরা, আর গুণন করতেছি cos x dx ইজ ইকুয়াল টু dz। এটা তো অবশ্যই লেখা যায় এই পার্টটা, এটা নিয়ে তো তোমাদের কোনো সন্দেহ নাই, এটাই আসছে আমাদের। ঠিক আছে, এটা এতটুকু আসছে। এখানে ভাগ আকারে আছে, ঝামেলা যাবে, এটা ডিরেক্ট আসতেছে না। তুমি একটু এখানে খেয়াল করে দেখো, আমরা যেটা আসছে cos x dx is equal to dz, এটা কিন্তু আমরা এখানে ডিরেক্ট বসাতে পারতেছি না তাই না। তো আমাদের এমন কিছু একটা ধরতে হবে যেটা হচ্ছে আমরা এখানে ডিরেক্ট বসাতে পারি। তুমি এখন এখন বুঝবা। তো আমরা এই অংশটা করছি। এরপরে দেখো এখন আমরা ধরি তোমার, এখন এখন আমি ম্যাথটা করাচ্ছি না, এখন জাস্ট তোমাকে বোঝাচ্ছি যে হচ্ছে এই জিনিসটা আসলে কি ধরতেছি আমরা। দেখো এখন আমরা যদি নিচের cos x টা ধরি, cos x is equal to z, তাহলে d of dx cos x
ইজ ইকুয়াল টু ডি অফ ডিএক্স জেড। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস সাইন এক্স ইজ ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। পরে এটাকে কি লেখা যায়, ডিএক্স আর গুণন করে দিছি আর আর গুণ মাইনাস সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ডিজেড। তুমি দেখতেছো এখানে মানে কোনটাকে কোনটা দিয়ে আমরা রিপ্লেস করতে পারবো, আমরা কিন্তু এই যে সেকেন্ড পোর্শনটা যেটা ধরছি সেটাকে কিন্তু ডিরেক্ট এখানে আমরা বসাতে পারতেছি। আমরা এখানে বসায় দেখাই, বসায় দেখি যে কি আসতেছে, ইন্টিগ্রেশন মাইনাস ডিজেড, উপরের পার্টটাকে আমরা যেটা ডিজেড আসছে সেটাকে ধরে বসায় দিছি, কজ এক্স কে আমরা কি ধরছিলাম জেড, তাই না? তো আমরা কি ইন্টিগ্রেশন 1/z জানি? তুমি একটু চিন্তা করে দেখো তো, ইন্টিগ্রেশন 1/x তুমি পড়ো নাই? যেগুলো কি পড়ছিলা, ln x প্লাস c। এখান থেকে আমরা কি লিখতে পারি, 1/z dz is equal to মাইনাস ln, মাইনাসটা কি থাকবে আদৌ? হ্যাঁ মাইনাসটা থাকবে, মাইনাস ln z প্লাস c। তো আমরা z কে কি ধরছিলাম, is equal to মাইনাস ln cos x প্লাস c। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো তুমি বুঝতে পারছো তোমার কোনটা ধরা লাগবে এখন? আমাদের কিন্তু এই পার্টটা করা লাগছিল না, আমাদের কিন্তু এটা ধরে করলেই কাজ শেষ ছিল। তুমি বুঝতেছো এখন কিভাবে প্রতিস্থাপনটা করবা? একটু মাথা ঠান্ডা রেখে পুরো প্রসেসটা আরেকবার পড়ো, আমি যেটা লিখে দিচ্ছি ওটা আরেকবার দেখো, তোমার মাথায় ঢুকে যাবে। ভাইয়া সাইন এক্স কে জেড ধরলে সমস্যা হবে? এই যে সমস্যাটা তোমাকে দেখা দিচ্ছে না এখানে, এই দেখো এখানে আমরা এটাকে রিপ্লেস করতে পারতেছিলাম না, দেখছো? মানে আমাদের এমন কিছু একটাকে ধরতে হবে যেন হচ্ছে এটাকে রিপ্লেস করা যায় আমাদের যেটা দেয়া ছিল ওটাতে, বুঝছো? বুঝছি ভাইয়া। আচ্ছা, একটু এখন হচ্ছে 2টা মিনিট সময় নিয়ে এটা একটু রিভিশন দাও। তো এরপরে এরপরে এই যে এখানে লন কজ এক্স আছে, মাইনাস লন কজ এক্স, এটাকে হচ্ছে একটা ফর্মুলা আছে হচ্ছে এটাকে আবার লন সেক এক্স লেখা যায়, সেক এক্স প্লাস সি। আচ্ছা, ফর্মুলাটা এটা কোনো ফর্মুলা না, এটা হচ্ছে ওইটাই। তুমি দেখো এটা, আচ্ছা এটা আমি ভেঙে করতেছি, এটা মুখস্থ করার